হামজা চৌধুরী, সমিত সোমদের ভয় কাঁপছে সিঙ্গাপুর। 10 জন ঢাকায় মাঠে নামার আগে নিজেদের চালিয়ে নিতে মরিয়া দ্য লায়ন্স। প্রস্তুতিতে ঘাটতি না রাখতে ঘরের মাটিতে মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। 5 জুন দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে খেলে বাংলাদেশে উড়াল দেওয়ার কথা ভাবছে সিঙ্গাপুর। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। একদিকে হামজা চৌধুরী, আরেকদিকে সমিত সোম। নাম দুটো শুনেই কি ভয়ে থরথর করে কাঁপছে সিঙ্গাপুর। শিলংয়ে চৌধুরী সাহেবের রাজত্বে কোনো মতে ড্র করে প্রাণে বাঁচে ভারত। সেই খবর ছড়িয়ে গেছে ফুটবল বিশ্বে। এবার পালা সিঙ্গাপুরকে ঘরের মাটিতে রুখে দেয়া। তাই তো বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও আতঙ্ক কাটছে না লায়ন্সদের। নিজেদের সবশেষ 5 ম্যাচের একটিতেও জেতেনি সিঙ্গাপুর। 2 ড্রয়ের সঙ্গে 3 ম্যাচে হার। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষেও পথ হারানো। লায়ন্সদের অবস্থা শোচনীয়, তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে আবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের তলানিতে ওদের অবস্থান। শিষ্যদের নিয়ে বড় দুশ্চিন্তায় জাপানিজ গুরু সুতোমি ওগুরা। তাই তো ঢাকায় আসার আগে বেশ হিসাব নিকাশ করেই এগুতে হচ্ছে সিঙ্গাপুরকে। দলের আত্মবিশ্বাস জোগাতে একটা জয় কাজ করবে জ্বালানি হিসাবে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতে বেশ এগিয়ে থাকা ভারতকে রুখে দিয়েছিল হামজা বাহিনী। সেই ম্যাচের পর থেকে লাল সবুজদের সমীহ না করার উপায় নাই সিঙ্গাপুরের। তাই তো 10 জুন ম্যাচের আগে ঘরের মাটিতে মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছে তারা। হামজা সমিতদের বিপক্ষে লড়াইয়ের 5 দিন আগে দ্বীপ রাষ্ট্রদের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান গুরু সুতোমি ওগুরা। ফুটবল অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুর জানিয়েছে বিশান স্টেডিয়ামে ন্যাচারাল টার্ফে খেলে প্রস্তুতি নিতে চায় তারা। ঢাকা স্টেডিয়ামে ন্যাচারাল টার্ফে খেলা হবে, সে চিন্তা মাথায় রেখে এই পরিকল্পনা তাদের। যদিও এখন পর্যন্ত দলটির স্কোয়াড ঘোষণা হয়নি। 5 জুন ম্যাচের পরেই জানা যাবে কারা আসছেন ঢাকায়। এদিকে 2 থেকে 10 জুন ফিফা উইন্ডো থাকায় প্রস্তুতিতে বড় কোনো প্রতিপক্ষকে পাচ্ছে না বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে 4 জুন ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজদের। একদিকে হামজা চৌধুরী, আরেকদিকে সমিত সোম। নাম দুটো শুনেই কি ভয়ে থরথর করে কাঁপছে সিঙ্গাপুর। শিলংয়ে চৌধুরী সাহেবের রাজত্বে কোনো মতে ড্র করে প্রাণে বাঁচে ভারত। সেই খবর ছড়িয়ে গেছে ফুটবল বিশ্বে। এবার পালা সিঙ্গাপুরকে ঘরের মাটিতে রুখে দেয়া। তাই তো বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও আতঙ্ক কাটছে না লায়ন্সদের। নিজেদের সবশেষ 5 ম্যাচের একটিতেও জেতেনি সিঙ্গাপুর। 2 ড্রয়ের সঙ্গে 3 ম্যাচে হার। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষেও পথ হারানো। লায়ন্সদের অবস্থা শোচনীয়, তা বলার অপেক্ষা রাখে না।